খাগড়াছড়িতে ৫৯টি পাড়াবনের মাধ্যমে পাহাড়ের জলবায়ু, ঝিরি, ঝর্ণা এবং জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন স্থানীয়রা। কিন্তু বন সংরক্ষণে সরকারি অনুদান না থাকায় হিমশিম খাচ্ছেন বন রক্ষা কমিটির সদস্যরা। কারণ আচার্যের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়ি সদর উপজেলা থেকে মাত্র ২০ কিলোমিটার দূরেই দেখা মিলবে কমলছড়ি ইউনিয়নের এই পাড়াবন, যার আয়তন প্রায় ৩০০ একর। ১৯৪০ থেকে ২০১৩ সাল পর্যন্ত খাগড়াছড়ির ৭টি উপজেলায় ৫৯টি পাড়াবন প্রথাগত নিয়মেই তৈরি করেছিল পাহাড়িদের পূর্বপুরুষেরা। সেই থেকেই এখন পর্যন্ত টিকে রয়েছে এসব বন। পাড়াবনতন আমি বেকানি শাকসবজি ভাই, লাকড়ি ভাই, তো উপহার সেই আমি পাড়াবন থেকে 11 পরিবারে অনেক কিছু পায়, বাঁশপুরুল, তারপরে অনেক শাকসবজি পায়, তারপরে আমাদের ওইটা দিয়ে আমাদের দৈনন্দিন জীবনযাপন চলে। স্থানীয় জনগোষ্ঠীর কমিটির মাধ্যমেই পরিচালিত হয় এসব বন। স্বেচ্ছাশ্রমের মাধ্যমেই বনের পরিচর্যা করেন কমিটির সদস্যরা। বনের সম্পদ ব্যবহার করে আর্থসামাজিকভাবে লাভবান হয় পাহাড়িরা। এটা আমার পাড়াবন, আমি যে আগের থেকে রক্ষা করতেছি। আমাদের তো সরকারের বেতনও দেয় না, কিচ্ছু দেয় না। তো এটা যদি পুরোপুরি রক্ষা করতে চাই, সরকার আমাকে কিছু বেতন দেওয়া দরকার। এই পাড়াবনটা রক্ষা করতেছি, কমলছড়ি বাসী সবাই মিলে আমরা রক্ষা করতেছি। এই পাড়াবন থেকে আমরা বিভিন্ন ধরনের যে উপহার পাচ্ছি। ২০১৩ থেকে ২০২২ সাল পর্যন্ত চিটাগাং হিল ট্রাক্স ওয়াটারশেড কো ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটি প্রকল্পের আওতায় বিভিন্ন দাতা সংস্থা ৩ পার্বত্য জেলায় পাড়াবন ব্যবস্থাপনায় এককালীন আর্থিক সহায়তা করলেও এখন তা বন্ধ। ফলে আর্থিক সংকটের মুখে পড়েছে বন সংরক্ষণ কার্যক্রম। সরকারের কাছে আমার অনুরোধ, যাতে আমাদেরকে এই পাড়াবনের এই বনরক্ষী রাখার টাকা পয়সা যাতে অনুদান দেয়। ডোনার এজেন্সিগুলো যদি তাদেরকে একটু সহায়তা করে, একটা রিভলভিং ফান্ড যদি ক্রিয়েট করে, তারা বিভিন্নভাবে সেটা কাজে লাগাতে পারে এবং স্থানীয় জনগণ বিকল্প জীবিকায়নের যদি ব্যবস্থা যে কোনোভাবে যদি করা যায় বিভিন্ন ডোনার এজেন্সির অনুদানের মাধ্যমে, তাহলে আরো বেশি তারা উৎসাহিত হবে এবং পর্যায়ক্রমে এটা পুরো হিলটেক্স এটার একটা প্রভাব পড়বে বনায়নের। পাড়াবন পরিচর্যা ও ব্যবস্থাপনায় সরকারি সহায়তার দাবি স্থানীয়দের। মাছরাঙা নিউজ ডেস্ক। বর্ডার বাংলাদেশ বিজিবির ৪৯তম দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। সকাল 11টার দিকে হিলি সীমান্তে চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিজিবির হিলি আইএসএপি কোম্পানি কমান্ডার শাহাদাত হোসেন এবং ভারতের হিলি বিএসএফ এর ক্যাম্প কমান্ডার SN চৌবির হাতে মিষ্টি তুলে দিয়ে বিজিবির দিবসের শুভেচ্ছা জানান। পরে তারা দুই বাহিনীর পক্ষে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। দুই বাহিনীর সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ বজায় রেখে বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় করতে দুদেশের বিভিন্ন জাতীয় এবং ধর্মীয় উৎসবগুলোতে বিজিবি এবং বিএসএফ একে অপরকে মিষ্টি সহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকে।